তো 6 এর বি নাম্বারটা তাকিয়েছি দেখো 6 এর বিতে ওকে 6 এর বিতে f of x ইকুয়াল টু কি দিয়েছে দেখো 4 e টু দি পাওয়ার x বুঝো কথাগুলো একটু বোঝা লাগবে অঙ্কটা কিন্তু সহজ না 9 e টু দি পাওয়ার মাইনাস x মানে ক্যালকুলেশনগুলো একটু এরর দেখায় কারণ তোমরা ই এর ক্যালকুলেশন নিয়ে নরমালি অভ্যস্ত না আমরা f prime of x প্রথম ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 4 e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার মাইনাস x আর মাইনাস x এর জন্য আমরা পাবো -1 তাহলে 4 e টু দি পাওয়ার x minus 9 e টু দি পাওয়ার মাইনাস x তাই না f প্রাইম অফ x এটা আসে এবং এরপরে f ডাবল প্রাইম অফ x সেটা কিছু দেখো 4 e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x ঠিক আছে মাইনাস 9 e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস x আর মাইনাস x এর জন্য আসবে -1 মাইনাস x এরও তো ডিফারেন্সিয়েশন লাগবে তাহলে f ডাবল প্রাইম অফ x এটার ইকুয়েশন হচ্ছে 4 e টু দি পাওয়ার x প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস x এখানে তোমরা অনেকেই ভুল করো সেটা হচ্ছে ওই যে আমাদের আলাদা করে এই জায়গায় নির্ণয় লঘুমান পার্টে মূল ফাংশনের যে মানটা বের করা লাগে বসানো লাগে সেটা না বসিয়ে তোমরা এখান থেকেই অ্যান্সার দিয়ে দাও কারণ এই অ্যান্সার সেম আসে এটা এবং এটা মূল ফাংশন সেম অ্যান্সার সেম আসে এই জন্য গ্যাঞ্জাম লাগে আমি আজকে পড়ানোর সময় আবার বলবো এখন দেখো তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ওকে এটা হচ্ছে স্টেপ 1 আমরা শেষ করলাম এবং স্টেপ 1 এর এটা ছিল স্টেপ 1 তাই না ওকে খাতায় আর স্টেপ 1 লিখবা না তোমার বোঝার জন্য বলে দিলাম স্টেপ 1 স্টেপ 2 তে f প্রাইম অফ x এইটা সমান 0 লিখে x এর ভ্যালু বের করব স্টেপ 2 তে f প্রাইম অফ x এটা সমান 0 লিখে x এর ভ্যালু বের করব সেখানে আসি দেখো স্টেপ 2 ওকে লেটস স্টার্ট স্টেপ 2 দেখো স্টেপ 2 ওকে সেটা হচ্ছে কি এই যে চরম বিন্দুতে লিখবে হবে চরম বিন্দুতে f প্রাইম অফ x ইকুয়াল টু 0 f প্রাইম অফ x সমান কত 4 e টু দি পাওয়ার x মাইনাস 9 e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 0 এটা লেখা যায় তাই না এবং এরপর 4 e টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস x সমান কি 1 বাই e টু দি পাওয়ার x না 4 e to the power x equal to 9 into 1 by e to the power x কোনাকুনি গুণ করলে e to the power x whole square সমান 9 by 4 তাহলে e to the power x সমান 3 by 2 পজিটিভ ভ্যালু আসবে এবং এখানে উভয় পাশে লন নিয়ে নাও ওকে ln 3 by 2 এবং এই x সামনে চলে আসবে ln এর ক্ষেত্রে equal to ln 3 by 2 এবং এই কেসে লন এর ভ্যালু হচ্ছে 1 অর্থাৎ x ইকুয়াল টু ln 3/2 স্টেপ 2 তে চরম বিন্দুর কেসে x এর ভ্যালু কিন্তু এটা আসে চরম বিন্দুতে তোমরা অনেকে e টু দি পাওয়ার x এর ভ্যালু দিয়ে করো কিন্তু সেটা তো না চরম বিন্দুটা হবে x এর কথা বিন্দু কি e টু দি পাওয়ার x এর কথা হয় তোমরা অনেকেই ভুল করো এইটাকুতে তোমরা ক্যালকুলেশন শেষ করে দাও আর আমরা সুন্দর করে এটা 0 দিয়ে দিই এই ভুলটা করা যাবে না ঠিক আছে x পর্যন্ত আসতে হবে হ্যাঁ আচ্ছা 4 into 5 লিখছি 45 into 5 হবে কোথায় আগেরটাতে 4 into 5 আচ্ছা আচ্ছা হ্যাঁ 45 into 5 হবে এই যে হ্যাঁ এটাতে 45 into 5 আচ্ছা ওকে যাই হোক তোমরা তো বুঝতে পারছো এটা হচ্ছে আমার সার্থকতা যে একটা জায়গায় ক্যালকুলেশন এরর হইলেও তোমরা বুঝতে পারো স্টেপ 2 এর পর স্টেপ 3 স্টেপ 3 হচ্ছে এই যে ফাংশন এখানে আবার x এর পরিবর্তে ln এর ভ্যালুটা বসাইতে হবে ঠিক আছে ওকে সো স্টেপ 3 দেখো কালার চেঞ্জ করে লিখি স্টেপ 3 দেখো এটা হচ্ছে x ইকুয়াল টু ln অফ 3/2 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x equal to 4 e to the power x এই দেখো স্টেপ f ডাবল প্রাইম অফ x সমান 4 e to the power x plus 9 e to the power minus x e to the power x হ্যাঁ e to the power x এর মান হচ্ছে ln 3/2 plus 9 e to the power minus x minus ln 3/2 কারণ এখানে তোমাকে আমি একটা বেসিক বলে দিই দেখো একটা শর্ত e to the power ln x সমান হচ্ছে x
এটা কি সবাই জানো? আমাকে একটু জানাও তো এটার প্রমাণটা সবাই জানো কিনা। এটা কিন্তু 9 থেকে শিখে আসার কথা। e⁻ln x সমান হচ্ছে x, আমাকে এটা জানাইও। আর আমি একটু লেকচার আগাই, যদি না জানো আমি প্রমাণটা দেখাই দিব। সো দেখো আমার লনের ক্ষেত্রে সামনে পাওয়ার থাকলে আগে চলে যায়, আর এখানে দেখো 4 e⁻ln x সমান হচ্ছে x প্লাস 9 e⁻ln মাইনাসটা এখানে চলে গেলে 2/3 হয়ে যাবে। এই যে মাইনাসটা সামনে পাওয়ারের উপর চলে গেলে ইনভার্স হয়ে গেল, সো 2/3 হয়ে যাবে। এর সাথে গেলে 4 দুগুণে 3 দুগুণে 4 তাহলে 6, মানে 2 × 3 প্লাস 9 × 2/3, 3 3 কে 9, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 সমান 12, সমান 12 গ্রেটার দেন 0। অ্যান্সার কিন্তু কোশ্চেনে 12 হয়, তোমরা এখানেই অ্যান্সার দিয়ে দাও। এটা কিন্তু না, এটা কিন্তু তুমি শর্ত দিছো। সো এটা লিখবে এভাবে, সুতরাং x = ln 3/2 বিন্দুতে f of x এর কি পাওয়া যাবে? লঘুমান পাওয়া যাবে। তারপরে লিখব যে সুতরাং নির্ণেয় লঘুমান f of ln 3/2 = 4, কারণ f of f prime of double prime of x আর f of x সেম ছিল না, e⁻x e⁹ এত। সো দেখো এটা হচ্ছে ব্যাপার, 4 e⁻x এর মান হচ্ছে ln 3/2 প্লাস 9 e⁻ln 3/2। এখান থেকে তুমি এই জায়গায় 2 লাইন ক্যালকুলেশন দেখাবা, সমান 12 অ্যান্সার। স্টেপ 3 তে আমি x = এত বিন্দুতে আমি f⁻' of x সেটার ক্যালকুলেশন করেছি। f⁻' of x কি দেখো, f⁻' of x হচ্ছে 4 e⁻x প্লাস 9 e⁻−x। x⁻' of x এর ভ্যালু হচ্ছে এটা। সো এখানে x এর জায়গায় তুমি মান বসাইছো, ঠিক আছে? x এর জায়গায় মান বসাইলে এই যে x এর মান ছিল ln 3/2, তাই না? সেই মানটা তুমি এখানে বসাইছো। বসানোর পর কি ঘটনা ঘটছে সেটাই দেখো, ঘটনার সাক্ষী হও। সেটা হচ্ছে e⁻ln x সমান হচ্ছে x, একটা সূত্র লিখেছি, e⁻ln x সমান x, এটা একটা সূত্র। ওকে, এটা একটা সূত্র। তো এই কেসে আসো, e⁻ln x সমান হচ্ছে x প্লাস 9 এই যে এটা বসালাম, এখানে ln এর আগে আবার মাইনাস আছে। সো ln এর ক্ষেত্রে আমাদের সামনে কোনো সিম্বল থাকলে অর রাশি থাকলে সেটা পাওয়ার হয়ে যায়, আর পাওয়ারের ক্ষেত্রে কিছু থাকলে সামনে চলে আসে। এটা তো আমরা ln এর লনের বেসিক বৈশিষ্ট্য 9 শিখছি, এই বৈশিষ্ট্যটা, এটা নিয়ে তো কোনো সমস্যা আলহামদুলিল্লাহ নাই। তো সেই হিসেবে সামনে যখন চলে গেল 3/2 উল্টে যাবে, তাহলে 2/3 হবে, হয়ে গেল, তাই তো? 2/3 হইলো। আচ্ছা, 2/3 হওয়ার পর e⁻ln x দ্যাট উইল বি x 2/3, সাথে 9 বসলো। অ্যান্ড তারপর ক্যালকুলেশন করার পর পজিটিভ একটা রেজাল্ট আসছে, 12 ম্যান্ডেটরি না, পজিটিভ একটা সংখ্যা আসছে। অর্থাৎ x এর ভ্যালু এই কেসে আমাদের কি আসবে? ওই বিন্দুতে ওই ফাংশনের লঘুমান পাওয়া যাবে, বলেছিলাম শর্ত। আর সেই লঘুমানের ভ্যালুটা এইভাবে এই জায়গায় এইভাবে আমরা একই ক্যালকুলেশন করে চলে আসবে। আর যারা এই প্রুফটা জানো না, আমি দেখাই দিচ্ছি। ধরো যে p দেখো p e⁻ln x ধরলা, তাহলে এই যে ln p লন না উভয় পাশে ln e⁻ln x, দেখো ln x সামনে চলে আসবে না, বলো দেখো ln x ইন্টু ln e, লন e এর ভ্যালু 1, তাহলে ln x, ln p সমান ln x সমান p = x। p = x কি ইন্ডিকেট করে? x, অর্থাৎ এটার ভ্যালু হয়ে যাচ্ছে x, অর্থাৎ e⁻ln x সমান হয়ে যাচ্ছে x। তো এই কেসে এখানে f of x দেখো একটু = x/ln x, তাই না? আর এটার ক্ষেত্রে স্টেপ 1-এ আমরা এটা শিখছিলাম যে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হয়, সেটাই করি আসো। বা f' of x = u/v এর সূত্র, দ্যাট ইজ নিচে v এর স্কয়ার ln x স্কয়ার, আর সে ln x কে স্থির রেখে, ln x কে এমনি লেখা যায়, এখানে ব্র্যাকেটটা দেওয়া বেশি জরুরি না, ln x, ওকে, ln x কে স্থির রেখে x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস ln x মাইনাস x কে স্থির রেখে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, x কাটা যায়, তাইলে ln x minus 1/ln x whole square। আবার f⁻' of x =
ln x হোল স্কয়ার আছে না, এটাকে আবার স্কয়ার করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, শিখছিলাম না? সো ডাবল প্রাইম অফ x ইকুয়াল টু এখানে পাওয়ার 4 হয়ে যাবে এবং ln x হোল স্কয়ার এটাকে স্থির রেখে ln x এর জন্য 1/x মাইনাস 1 এর জন্য হচ্ছে 0। আচ্ছা, মাইনাস ln x মাইনাস 1 এটাকে স্থির রেখে ln x হোল স্কয়ারের ডিফারেন্সিয়েশন। ওকে, ডিফারেন্সিয়েশন না পারলে এগুলো বুঝতে কষ্ট হবে, u/v এর সূত্র। তো পাওয়ার 2 এর ডিফারেন্সিয়েশন আগে 2 ln x, আর ln x এর জন্য হচ্ছে 1/x। একটু বড় হয়, কষ্ট হবে, বড় হবে, সব কোশ্চেন তো সহজ না, ছোট না। ওকে, যেগুলো বড় সেগুলো বড়ভাবে করাইতে হবে, অনেকেই এই বড় অঙ্কগুলো করে না ক্লাসে লাইভে। ওকে, তাও পাবলিক লেভে করানোর সাহস নিচ্ছি, ব্যাপারটা অন্যরকম। তাইলে দেখো, আসো, কারণ আমার বিশ্বাস আছে তোমরা লেকচারটা মনোযোগ দিয়ে দেখলে বুঝবা। তো 1/x অফ ln x হোল স্কয়ার, আর এখানে দেখো এই যে হ্যাঁ মাইনাস 2 ইন্টু 1/x 2 ইন্টু 1/x অফ ln x ইন্টু ln x, হ্যাঁ, ইন্টু ln x হোল স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস 1 অফ হচ্ছে 2/x অফ ln x, এটা আসে, ঠিক আছে? সো 1/x অফ ln x হোল স্কয়ার মাইনাস 2/x, এটাকে তুমি এবার 2/x দিতে পারো, মাইনাস 2/x অফ ln x স্কয়ার, তাহলে মাইনাস 1/x অফ ln x হোল স্কয়ার দেওয়া যায়, আর 2/x অফ ln x থাকে, ঠিক আছে? তো এই কথাগুলোকে এভাবে বলা যায়। আচ্ছা, ওকে, মানে আমরা জাস্ট এখানে কি করছি, f ডাবল প্রাইম অফ x অর্থাৎ এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করছি, আবার ডিফারেন্সিয়েট করার পর ক্যালকুলেশন আসতেছে। তো f ডাবল প্রাইম অফ x যেটা আসতেছে প্রাইম অফ x ইকুয়াল টু, এই জায়গায় নিচে হচ্ছে ln x টু দি পাওয়ার 4, আর উপরে হচ্ছে এই যে 2/x অফ ln x মাইনাস 1/x অফ ln x হোল স্কয়ার। এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়েশন। পরের স্টেপ সেটা হচ্ছে চরম বিন্দু শর্ত দিব, যে চরম বিন্দুতে f প্রাইম অফ x ইকুয়াল টু 0। এখান থেকে x এর ভ্যালু আমরা বের করব, ঠিক আছে? এখান থেকে x এর ভ্যালু আমরা বের করব। সো f প্রাইম অফ x এখানে কি আসছে, এই যে ln x মাইনাস 1 বাই ln x হোল স্কয়ার বা ln x মাইনাস 1। এটা খুব সহজ, কিন্তু এরপরে পার্ট নিয়ে সমস্যা বেশি নাই। এটা পরীক্ষা কিন্তু দেয়, অনেকবার আসছে। তোমরা কিন্তু এরকম মনে করো না যে আমি কঠিন কোশ্চেন করাচ্ছি যেটা পরীক্ষায় আসবে না, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, বোর্ড পরীক্ষায়। এই যে ইকুয়াল টু 1 লেখা যায় সমান ln e লেখা যায়, বা x ইকুয়াল টু ই, উভয় পাশ থেকে ln বাদ গেছে, x ইকুয়াল টু ই, খুব সুন্দর একটা ভ্যালু, x ইকুয়াল টু ই। ই সমান কত, 2.8483 সামথিং এরকম আসে, ক্যালকুলেটর দেখে নিবা। সো চরম বিন্দুতে x এর মান হচ্ছে ই আসে, এবং এবার আমরা এই যে সেকেন্ড ডিফারেন্সিয়েশনে বসাবো, তাই না? সেকেন্ড ডিফারেন্সিয়েশনে এই ভ্যালু বসাবো। সুতরাং x ইকুয়াল টু, এই যে দেখো x ইকুয়াল টু ই এর মান, x ইকুয়াল টু ই। আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ, x ইকুয়াল টু ই বিন্দুতে, ঠিক আছে কথাগুলো। x ইকুয়াল টু ই এত বিন্দুতে f ডাবল প্রাইম অফ ই ইকুয়াল টু, এই যে এখানে এবার ই এর ভ্যালু বসাবো, তাই আমার খুব সহজভাবে মিলবে। দেখো তাহলে কি হয়, 2/x এর ভ্যালু হচ্ছে ই, 2/x এর ভ্যালু হচ্ছে ই of ln e minus 1/e of ln e whole square, নিচে হচ্ছে ln e to the power 4, ঠিক আছে? তাহলে কি হয় দেখো, ln e এর মান হচ্ছে 1 to the power 4, 2/e ইন্টু ln e এর মান হচ্ছে 1 মাইনাস 1/e ইন্টু ln e এর মান হচ্ছে 1। তাহলে 1 to the power 4 তো 1 হয়ে যায়, তাহলে 2/e মাইনাস 1/e সমান 1/e। এবং এটাই কোশ্চেনে প্রমাণে চাইছে যে এত এর ইয়ার হচ্ছে, তাহলে এর ডাবল প্রাইম অফ e সমান কত আসে, 1/e আসছে না? ওকে, 1/e, এটা তো আমাদের কি আসবে, গ্রেটার দেন 0 আসবে। তাহলে গ্রেটার দেন 0 আসলে লঘু মানে আসবে। ওকে, গ্রেটার দেন 0, সুতরাং x ইকুয়াল টু, এখানে এখানে কেন লিখতেছি, ওকে এখানে 1/e আসছে না, সুতরাং x ইকুয়াল টু ই বিন্দুতে f of x
এর লঘুমান এই 1/e পজিটিভ সংখ্যা, হ্যাঁ, এই জন্য গ্রেটার দেন 0, লঘুমান পাওয়া যাবে। এবং সে নির্ণয় লঘুমান হচ্ছে কোথায় বসাবো, এই যে এফ অফ এক্স এর যে ফাংশন দিছে x/ln x এখানে বসাবো। দেখো পাওয়া যাবে যে সুতরাং নির্ণয় লঘুমান এফ অফ ই ইকুয়াল টু কোশ্চেনের ফাংশন ছিল x/ln x, x এর মান হচ্ছে e/ln e, তাই না? e/ln e এর মান হচ্ছে 1 সমান হচ্ছে e, অ্যান্সার বা প্রমাণিত। দেখো যে এত এর লঘুমান। সো ফার্স্ট স্টেপ প্রথম ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ডিফারেন্সিয়েশন। স্টেপ 1 প্রথম ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন করেছি। স্টেপ 1-এ দুইবার ডিফারেন্সিয়েশন হয়েছে। আচ্ছা, ওকে। অ্যান্ড ডিফারেন্সিয়েশন কেমন হয়েছে এটা তো তোমরা বেসিক ডিফারেন্সিয়েশনের ক্লাসে করেছো। আর যদি এগুলো না বুঝো আমাদের ডিফারেন্সিয়েশনের কোর্স আছে, সেখানে ভর্তি হতে পারো। ডিফারেন্সিয়েশনের কোর্সে এগুলোর ডিটেলস ব্যাখ্যা পাবে। তার ইন্টিগ্রেশনের কোর্স উইদিন 1 উইক আবার নতুন করে স্টার্ট হচ্ছে, সেখানে ভর্তি হওয়ার সুযোগ আছে। আচ্ছা, তারপর চরম বিন্দুতে এই যে আমাদের f'' এটা গেলো এবং চরম বিন্দুতে f'' এর ভ্যালু এটা আসে, তাই না? x = e এবং হচ্ছে সেই এর ভ্যালু আমরা সেকেন্ড ডিফারেন্সিয়েশনে বসিয়ে দেখলাম গ্রেটার দেন 0 আসে। সো ওই x এর ওই বিন্দুতে মানে e বিন্দুতে f(x) এর লঘুমান পাওয়া যাচ্ছে, এটা আমরা শিওর হইলাম এবং সেই লঘুমানের ভ্যালু আমরা এইভাবে বের করে ফেললাম। কাহিনী শেষ।